Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা এই ক্র্যাশ কোর্সের ডে 27-এ পৌঁছে গেছি অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো দ্যাট ইজ বায়োমলিকিউলস। তাহলে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে প্রোটিন সিনথেসিস ইন আ সেল টেক্স প্লেস অপশন এ only in the cytoplasm, option B in the nucleolus as well as in cytoplasm, option C in cytoplasm as well as in mitochondria, option D only on ribosomes attached to the nuclear envelope. আমরা জানি প্রোটিন সিনথেসিস বেসিক্যালি সাইটোপ্লাজমে হয়, কারণ রাইবোজোম যেগুলো মেন অর্গানেলস ফর প্রোটিন সিনথেসিস সেগুলো নিউক্লিয়ার এনভেলপের গায়ে তো প্রেজেন্টই, এছাড়া সাইটোপ্লাজমে দেয়ার আর ফ্রি রাইবোজোমস এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোমস থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়াতে কিন্তু রাইবোজোমস থাকে যেগুলো মাইটোকন্ড্রিয়াল জিনগুলোকে প্রোটিনে এনকোড করতে হেল্প করে। তাহলে এখানে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি in cytoplasm as well as in mitochondria. Next, in RNA thymine is replaced by RNA সিকোয়েন্সগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু থাইমিন থাকে না। অ্যাডিনাইন, গুয়ানিন আর সাইটোসিন থাকে কিন্তু থাইমিন থাকে না। থাইমিনটাকে রিপ্লেস করে বেসিক্যালি ইউ বা ইউরেসিল। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি ইউরেসিল। নেক্সট, which of the following is a reducing sugar? রিডিউসিং সুগার আমরা তখনই বলি কোনো সুগার মলিকিউলকে যদি সেটা একটা কোনো অ্যালডিহাইড ফর্ম অ্যাটেন করতে পারে। তাহলে এই যে চারটে অপশন, অপশন এ গ্যালাক্টোজ, অপশন বি গ্লুকোনিক অ্যাসিড, অপশন সি ই মিথাইল গ্যালাক্টোসাইড অ্যান্ড ডি সুক্রোজ, এদের মধ্যে একমাত্র গ্যালাক্টোজই একটা সুগার যেটা রিডিউসড হতে পারবে, একটা রিডিউসিং ফর্ম নিতে পারবে। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ গ্যালাক্টোজ। Next, an enzyme that can stimulate germination of barley seeds is option A lipase, option B protease, option C invertase, option D deamylase. তাহলে যে পার্টিকুলার এনজাইমটা বার্লি সিডকে জার্মিনেট করতে হেল্প করে সেটা হচ্ছে অপশন ডি ডিঅ্যামাইলেজ। দিজ আর ইনফরমেটিভ কোয়েশ্চেন্স যেগুলো আমাদেরকে সিম্পলি মেমোরাইজ করতে হবে। নেক্সট, ক্যারিয়ার আয়ন্স লাইক Na+ ফ্যাসিলিটেট দ্য অ্যাবজর্পশন অফ সাবস্টেন্সেস লাইক। আমরা যদি ফিজিওলজি দেখি তাহলে বুঝতে পারবো যে Na+ একটা কো ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, অর্থাৎ Na+ এর যখন ট্রান্সপোর্ট হয় তখন তার সাথে সাথে অন্য মলিকিউলসেরও, ম্যাক্রোমলিকিউলসেরও কিন্তু ট্রান্সপোর্ট হয় সেলসের মধ্যে। তাহলে এই যে মলিকিউলগুলোর যেগুলোর অ্যাবজর্পশনে Na+ হেল্প করে বাই কো ট্রান্সপোর্টেশন, সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড গ্লুকোজ। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড গ্লুকোজ। নেক্সট, the enzyme hexokinase which catalyzes glucose to glucose 6-phosphate in glycolysis is inhibited by glucose 6-phosphate. This is an example of. তো এখানে বলা হচ্ছে বেসিক্যালি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটের যে কনভার্সনটা, সেই কনভার্সনটা মিডিয়েট করে হেক্সোকাইনেজ বলে একটা এনজাইম। এবার যে গ্লুকোজ 6-ফসফেটটা তৈরি হচ্ছে সেটা হেক্সোকাইনেজকে ইনহিবিট করে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা এন্ড প্রোডাক্ট একটা এনজাইমকে ইনহিবিট করছে। এই ধরনের ইনহিবিশনগুলোকে আমরা বেসিক্যালি বলি ফিডব্যাক ইনহিবিশন। আমাদের অপশনে রয়েছে 1 নম্বর কম্পারেটিভ ইনহিবিশন। কম্পারেটিভ ইনহিবিশন এখানে নয়, বিকজ কম্পারেটিভ ইনহিবিশনে একটা পার্টিকুলার সাবস্ট্রেট অ্যান্ড অ্যানালগ এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে যায়, যার জন্যে আমাদের সাবস্ট্রেটটা এনজাইম সাইটে বাইন্ড করতে পারে না এবং কোনোভাবে এনজাইমেটিক রিয়াকশনটা বন্ধ হয়ে যায়। নন কম্পারেটিভ ইনহিবিশনও সিমিলার ঘটনা, কিন্তু এখানে কোনো কম্পিটিশন হয় না বিটুইন দ্য সাবস্ট্রেট অ্যানালগ অ্যান্ড দ্য সাবস্ট্রেট। রাইট, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সাবস্ট্রেট বা আমাদের যে অ্যানালগটা বেসিক্যালি সেটা বাইন্ড করে এনজাইমের মধ্যে। সাবস্ট্রেটের অ্যাক্টিভিটি মানে এনজাইমের অ্যাক্টিভিটি বা এনজাইমের অ্যাফিনিটি ফর সাবস্ট্রেটটা কমে যায় বাই দ্য বাইন্ডিং অফ দ্যাট অ্যানালগ। ঠিক আছে, অপশন সি বলছে ফিডব্যাক অ্যালোস্টেরিক ইনহিবিশন। ফিডব্যাক ইনহিবিশন আমরা যেটা এইমাত্র বললাম যে এন্ড প্রোডাক্ট যখন এনজাইমটাকে ইনহিবিট করে। অ্যালোস্টেরিক মানে হচ্ছে যেখানে একটা ডিফারেন্ট সাইট আদার দ্যান দ্য অ্যাক্টিভ সাইট ইনভলভড। তো এখানে আমরা
as far our information goes with respect to this enzyme, glucose 6 phosphate basically এই যে হেক্সোকাইনেজ যে এনজাইমটা তার অ্যাক্টিভ সাইটে কিন্তু বাইন্ড করে না, বরং বাইন্ড করে একটা অ্যালোস্টেরিক সাইটে, দিয়ে হেক্সোকাইনেজকে ইনহিবিট করে। তাহলে আমরা বলতে পারি যে এই ধরনের ইনহিবিশনটা একটা ফিডব্যাক অ্যালোস্টেরিক ইনহিবিশন। যদি এটা অ্যালোস্টেরিক সাইডে বাইন্ড না করতো তাহলে আমরা এটাকে পজিটিভ ফিডব্যাক লুপ বা পজিটিভ ফিডব্যাক ইনহিবিশন বলতে পারতাম। বাট সিন্স অ্যান অ্যালোস্টেরিক সাইট ইজ ইনভলভড, আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট, the enormous diversity of protein molecules is due mainly to the diversity of option A amino groups on the amino acids, option B R groups on the amino acids, option C amino acid sequences within the protein molecule, option D peptide bonds. বেসিক্যালি আমরা যেটা জানি যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে অ্যাজ পার আর ইনফরমেশনস। এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলোই by means of various permutations and combinations বিভিন্ন রকম পলিপেপটাইড চেন বানাচ্ছে। তাহলে যে ডাইভার্সিটিটা প্রডিউস হচ্ছে প্রোটিন মলিকিউলের বেসিক্যালি সেগুলো কোনো আর গ্রুপ বা অ্যামাইনো গ্রুপ বা পেপটাইড বন্ডের জন্য নয়, এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড তাদেরই উল্টে পাল্টে একটা সিকোয়েন্স তৈরি করার জন্য হচ্ছে। তো আমাদের কারেক্ট অপশনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সেস উইদিন দ্য প্রোটিন মলিকিউল। Next, length of one turn of the helix in a B-form DNA is approximately, এটা আমাদের একটু মনে রাখতে হবে, একটা টার্ন in case of a B-form DNA is equal to 34 angstrom. Alright, and আমরা জানি যে 1 angstrom is equal to 10 power minus 1 nanometer. তাহলে এখানে আমাদের কারেক্ট অপশনটা হবে 3.4 nanometer. তাহলে অপশন A is the correct answer. Now, which group contains biocatalysts? Option A myosin, oxytocin, adrenaline. Option B peptidase, amylase, renin. Option C glucose, amino acids, fatty acids. Option D rhodopsin, pepsin, stepsin. তো এই যে অপশনগুলো এর মধ্যে অপশন এ মায়োসিন, অক্সিটোসিন, অ্যাড্রেনালিন তিনটেই তিন ধরনের প্রোটিন। মায়োসিন একটা কন্ট্রাক্টাইল প্রোটিন, অক্সিটোসিন, অ্যাড্রেনালিন এরা হচ্ছে হরমোনস। অপশন বি বলছে পেপটিডেস, অ্যামাইলেজ, রেনিন তিনজনই কিন্তু এনজাইমস অথবা বায়োক্যাটালিস্টস। অপশন সি বলছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডস এরা হচ্ছে ম্যাক্রোমলিকিউলস প্রেজেন্ট ইন আওয়ার বডি, বায়োমলিকিউলস। অপশন ডি বলছে রোডপসিন, পেপসিন, স্টিএপসিন। পেপসিন, স্টিএপসিন এরা দুজনে কিন্তু এনজাইম, বাট রোডপসিন ইজ নট এন এনজাইম, রোডপসিন একটা পিগমেন্ট। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন বি পেপটিডেজ, অ্যামাইলেজ, রেনিন। নাও, the catalytic efficiency of two different enzymes can be compared by option A Km value, option B pH value, option C formation of the product, option D molecular size of the enzyme. তো আমরা বেসিক্যালি যেটা জানি Km value বলতে আমরা বুঝি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে আমরা হাফ ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করি অফ দ্য এনজাইমেটিক রিয়াকশন সেটাকে বলে Km ভ্যালু। তাহলে যে এনজাইমের Km ভ্যালু যত বেশি তার তত বেশি সাবস্ট্রেট লাগছে হাফ ম্যাক্সিমাম ভেলোসিটি পৌঁছতে, তাহলে তার এফিসিয়েন্সি যত কম। তাহলে যে এনজাইমের কেম যত বেশি তার এফিসিয়েন্সি তত কম। তাহলে আমরা এই যে এফিসিয়েন্সিটা মাপছি এনজাইমের কী দিয়ে মাপছি? ইউজিং দ্য কেম ভ্যালু। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন এ কেম ভ্যালু। নাও কোয়েশ্চেন 11 বলছে which of the following is an example of an isozyme? আইসোজাইম বলতে আমরা যেটা বুঝি দে আর বেসিক্যালি এনজাইমস যেগুলোর সেম ফাংশন, যেগুলোর সেম স্ট্রাকচার, বাট তারা ডিফার করে হয়তো মলিকিউলার ওয়েটে, তারা কোথায় প্রেজেন্ট সেই লোকেশনে। তো এখানে যে অপশনগুলো আমাকে দেওয়া আছে ডিঅ্যামাইলেজ, গ্লুকোকাইনেজ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এরা তিনজনেই আইসোজাইমস, অর্থাৎ এদের আরও স্ট্রাকচারালি আইডেন্টিক্যাল ফর্মস প্রেজেন্ট। তাহলে আমাদের কারেক্ট অপশন এখানে হচ্ছে অপশন ডি অল অফ দিস। নেক্সট, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস ইনক্লুড অপশন এ লিউসিন, অপশন বি ভ্যালিন, অপশন সি ট্রিপ্টোফ্যান।
এই যে তিনটে অপশন দেওয়া, এরা তিনজনেই হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অল অফ দিস। তাহলে আমাদের 12টা কোয়েশ্চেন আজকে এখানেই শেষ হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য নিডস।